নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেল স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর রিভিশন লেসনের প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেইলস আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 6 এর প্রত্যেকটি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, ক্লাস 6 এর রিভিশন লেসনের প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলা আছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার নাম্বার চেঞ্জ, মানে সিঙ্গুলারগুলো দেওয়া থাকলে প্লুরাল নাম্বার করতে হবে, আর প্লুরাল নাম্বারগুলো দেওয়া থাকলে সিঙ্গল নাম্বার করতে হবে। কীভাবে নাম্বার চেঞ্জ করতে হয় বা নাম্বার চেঞ্জের নিয়মটা কি তা নিয়ে ডিটেলস আলোচনা করবো। আমি ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখোনি তারা দেখে নিও। দেখো এখানেতে কয়েকটা ওয়ার্ডের সিঙ্গুলার দেওয়া আছে, আমরা সেটা প্লুরাল করব, আর কয়েকটা ওয়ার্ডের প্লুরাল নাম্বার দেওয়া আছে, আমরা সেগুলোকে সিঙ্গুলার করব। যেমন চাইল্ড, এটা হবে প্লুরালে চিলড্রেন। আবার দেখো মেনটা প্লুরালে দিয়ে আছে, এটা সিঙ্গুলারে হবে ম্যান। অক্সটা সিঙ্গুলার দিয়ে আছে, এটা প্লুরাল হবে অক্সেন। তারপরে দেখো গিজ প্লুরাল দিয়ে আছে, এটা সিঙ্গুলার হবে গুজ। ডিয়ার সিঙ্গুলার দিয়ে আছে, ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার দুটোই ডিয়ার, কোনো চেঞ্জ হবে না। অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2 এ কি বলা আছে, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স। নিচে যে নাউনগুলো দেওয়া আছে তার জেন্ডারগুলোকে, লিঙ্গগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস, সেগুলোকে সঠিক বক্সে বসাতে বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। দেখো ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে হবে নেফিউ, বুল, টাইগার। আবার বলছি নেফিউ, বুল, টাইগার, এই তিনটে নাউন হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডারে আছে। জেন্ডার চেঞ্জ নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে তোমরা জানবে জেন্ডার কাকে বলে, জেন্ডার কয় প্রকার, কীভাবে তোমরা আইডেন্টিফাই করবে কোনটা কি জেন্ডার। আর ফেমিনাইনে হবে দেখো লায়নেস, নান, হাইন্ড। আবার বলছি লায়নেস, নান, হাইন্ড, এই তিনটে হবে ফেমিনাইন জেন্ডার। নিউটার জেন্ডার হবে ট্রি, রুম, গ্লাস। তাহলে ট্রি, রুম, গ্লাস এই তিনটে হচ্ছে নিউটার জেন্ডার। আর পেরেন্ট আর স্টুডেন্ট এই দুটো হচ্ছে কমন জেন্ডার। তাহলে কমন জেন্ডার দুটি, পেরেন্ট আর স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 3A দেখো, অ্যাক্টিভিটি 3A তে কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি, এক একটা হবে। দেখো দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, তাহলে প্রথমে শূন্যস্থানটা হলো অ্যান, দ্বিতীয় শূন্যস্থানটা হলো দা। দুয়েরটা দেখো রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এখানে উত্তর হলো দা। তিনেরটা দেখো দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস, তাহলে এখানে উত্তর হলো দা, নদীর নামের আগে দা বসে। আর্টিকেলের ব্যবহার নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। চারেরটা দেখো রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্রেট পোয়েট, তাহলে এখানে উত্তর হলো এ। তাহলে প্রথমেরটা হলো অ্যান এবং দা, দ্বিতীয়টা হচ্ছে দা, 3 নম্বরেরটা দা, আর শেষেরটা হচ্ছে এ। অ্যাক্টিভিটি 3B দেখো, 3B তে কি বলা আছে, চুজ সুইটেবল প্রিপোজিশন, বেছে নাও উপযুক্ত প্রিপোজিশনটাকে ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কতগুলো এক্সট্রা ওয়ার্ড দিয়ে আছে। দেখো হেল্প বক্সেতে ফ্রম, ইন, অ্যাট, আন্ডার, ইনটু, বিসাইড, অন এই প্রিপোজিশনগুলো দেওয়া আছে। এখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন বা যেগুলো এখানে ব্যবহার হবে সেগুলো নিতে হবে। দেখো প্রথমেরটা হবে অন, অন সানডেজ আই গো ফর সুইমিং। দ্বিতীয়টা দেখো দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, তাহলে এটা উত্তর হলো আন্ডার। তিনেরটা দেখো দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, তাহলে এটা উত্তর হচ্ছে অ্যাট। চারেরটা দেখো দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, এটা উত্তর হলো বিসাইড। তাহলে প্রথমেরটা অন, দুইয়েরটা হচ্ছে আন্ডার, তিনেরটা হচ্ছে অ্যাট, আর চারেরটা হচ্ছে বিসাইড। অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4 কি বলা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, নিচের অ্যাডজেক্টিভগুলো দিয়ে। দেখো এখানেতে 4টে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। গুড, হি ইজ আ গুড বয় বা শি ইজ আ গুড গার্ল, তোমরা যেটা খুশি লিখতে পারো। 6, আই হ্যাভ 6 ফ্রেন্ডস, আমার আছে 6টা বন্ধু। আই হ্যাভ 6 পেন্স লিখতে পারো, আই হ্যাভ 6 বুকস লিখতে পারো, আই রিড ইন ক্লাস 6 লিখতে পারো। বিউটিফুল, পিকক ইজ আ বিউটিফুল বার্ড, ময়ূর হয় একটা সুন্দর পাখি। ফিউ দেখো, ফিউ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অল্প কিছু ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত ছিল। আবার বলছি ফিউ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস।
অ্যাক্টিভিটি 5 দেখো, অ্যাক্টিভিটি 5-এ কি বলা আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে বিকল্পগুলো আছে সেখান থেকে সঠিক উত্তরে টিক দিতে বলা হয়েছে। দেখো, হি ব্র্যাকেটে আছে ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, এটা উত্তর হবে ওয়াচড। দেখো আমি ওয়াচডে দাগ দিয়ে দিয়েছি, কারণ ইয়েস্টারডে বলা আছে, গতকাল বলা আছে, তাই ওয়াচের পাস্ট টেন্স হলো। বিয়েটা দেখো, দ্য চাইল্ড ইজ রিডিং আর রেড এ স্টোরি বুক নাও। দেখো যেহেতু নাও বলা আছে, তাই হবে দ্য চাইল্ড ইজ রিডিং, শিশুটি পড়ছে, এ স্টোরি বুক নাও, এখন একটা গল্প বই পড়ছে। সেটা দেখো, মাই ফাদার ব্র্যাকেটে আছে ইজ ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, গত সপ্তাহ বলেছে মানে পাস্ট টেন্স হবে, তাহলে মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। ডিটা দেখো, দ্য বয়েজ আর প্লেড, দুটোই দেওয়া আছে ফুটবল ইন দ্য ফিল্ড নাও, যে বালকগুলি মাঠে এখন ফুটবল খেলছে, তাহলে আর প্লেয়িং হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভিটি 6 দেখো, অ্যাক্টিভিটি 6-এ কি বলা আছে, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। নিচে যে ক্লুজগুলো দেওয়া আছে সেই ক্লুজগুলো নিয়ে আমাদেরকে শব্দ তরঙ্গটাকে পূর্ণ করতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, মনে রাখবে এখানে যদি একটা উত্তর ভুল হয়ে যায় তাহলে কিন্তু বাকি সবগুলোই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তোমার উত্তরটার সঙ্গে আর মিলবে না কোনোটাই। দেখো অ্যাক্রস, পাশাপাশি, পাশাপাশিতে কি আছে দেখো, প্রথমে দু একটা ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একটা চিরাচরিত নৃত্য, এটা হবে ছৌ, স্পেলিংটা দেখবে আমি লিখে দিয়েছি। তিনেরটা দেখো, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা বিস্ময়কর জিনিসের মধ্যে একটা, এটা উত্তর হবে তাজমহল। দেখো যদি আমাদের কোনোটা ভুল হয় জানবে কিন্তু এই যেগুলো কমন লেটার সেগুলো কিন্তু ম্যাচ করবে না, ভুল হয়ে গেলে সেগুলো মিলবে না। পাঁচটা দেখো, ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ধ্রুপদী সঙ্গীত, এটা উত্তর হবে কর্ণাটিক। এরপরে ডাউন, উপর নিচে দেখো, এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কেরালার একটা ধ্রুপদী নৃত্য, এটা হবে কথাকলি, স্পেলিংগুলো দেখে নিও, কথাকলি। চারেরটা দেখো, কার্ভিং অন উড আর স্টোন, পাথরের উপর নকশা বা কাঠের উপর নকশা, এটা উত্তর হবে দেখো স্কাল্পচার, স্পেলিংটা ভালো করে দেখবে, স্কাল্পচার। ছয়টা দেখো, ম্যাচিং ইন রিদিম, ছন্দের মিল, এটা উত্তর হবে হারমোনি। তাহলে প্রথমে দুইয়েরটা হলো ছৌ, তিনেরটা হলো তাজমহল, পাঁচেরটা হলো কর্ণাটিক, একেরটা হলো কথাকলি, দুইয়েরটা হলো স্কাল্পচার, আর ছয়েরটা হলো হারমোনি। অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যাক্টিভিটি 7-এ কি বলা আছে, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে পাংচুয়েশন মার্ক দিতে বলা হয়েছে, মানে কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় ইন্টারোগেশন মার্ক বা কোথায় ইনভার্টেড কমা বসবে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে। দেখো আমি এখানেতেই ওপরেতেই লিখে দিয়েছি ছোট ছোট করে, ওয়ান ডে, ওটা বড় হাতের হবে, যেটা ভুল আছে আমি তার নিচে দাগ দিয়েছি এবং ওপরেতে কারেকশনটা করে দিয়েছি। ওয়ান ডে কমা, এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল, কমা হবে, এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, ফুল স্টপ হবে। তাহলে এখানে ওয়ানের ওটা বড় হাতের হলো, ডে এর পরে কমা হবে, নেলের পরে কমা হবে, হ্যামারের শেষে ফুল স্টপ হবে। বিয়েটা দেখো, হোয়াট আর ইউ ডুইং মাই সান, এখানে হোয়াটের ডব্লুটা ক্যাপিটাল হবে, ডুইং এর পর কমা হবে, মাই সনের পরে ইন্টারোগেশন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন হবে। সিয়েটা দেখো, ও মাই টয় ইজ ব্রোকেন, এখানে দেখো ও এইচ এর ওটা বড় হাতের হবে, ও এর পরে এক্সক্লামেটরি সাইন যেটা বিস্ময়বোধক চিহ্ন সেটা বসবে, মায়ের এমটা বড় হাতের হবে, টয় ইজ ব্রোকেন শেষে ফুল স্টপ হবে। আবার বলছি, ওয়ের ও এইচ এর ওটা ক্যাপিটাল হবে, ও এর পরে এক্সক্লামেটরি চিহ্ন যেটাকে বিস্ময়বোধক চিহ্ন বলা হয় সেটা বসবে, মায়ের এমটা বড় হাতের হবে, টয় ইজ ব্রোকেন ফুল স্টপ হবে। তারপরে ডিএটা দেখো, খুব ভালো করে খেয়াল করবে, এটা ডোন্ট ক্রাই মাই চাইল্ড শেড দ্য স্ট্রেঞ্জার, প্রথমে ইনভার্টেড কমা শুরু হবে, তারপরে ডিটা ক্যাপিটাল হবে, ডোন্ট ক্রাই মাই চাইল্ড, ইনভার্টেড কমা শেষ, দেখো আমি দিয়ে দিয়েছি, ইনভার্টেড কমা শেষ করে কমা দিয়ে শেড দ্য স্ট্রেঞ্জার ফুল স্টপ। আবার বলেছি দেখো, প্রথমেতে ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা শুরু, ডন্টের ডিটা ক্যাপিটাল হবে, ক্রাই মাই চাইল্ড ইনভার্টেড কমা শেষ কমা দিয়ে শেড দ্য স্ট্রেঞ্জার ফুল স্টপ। অ্যাক্টিভিটি 8 দেখো, অ্যাক্টিভিটি 8-এ কি বলা আছে, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স, চিহ্নিত করো কমন নাউন এবং প্রপার নাউনগুলোকে গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া আছে, অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস, সেগুলোকে সঠিক ঘরেতে বসাও। দেখো এখানেতে কমন নাউনের ঘরে এলিফ্যান্ট হবে, গ্রেপস হবে, স্ট্রিট হবে, আর প্রপার নাউনের ঘরে বিদ্যাসাগর হবে, দামোদর হবে, দার্জিলিং হবে। আবার বলছি, এলিফ্যান্ট, গ্রেপস, স্ট্রিট হচ্ছে কমন নাউন, আর বিদ্যাসাগর, দামোদর, দার্জিলিং হচ্ছে প্রপার নাউন।
অ্যাক্টিভিটি 9 দেখো, অ্যাক্টিভিটি 9-এ কি বলা আছে, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলোর নিচে দাগ দিতে বলা হয়েছে, অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন্স, এবং গোল দাগ দিতে বলা হয়েছে পজেসিভ প্রোনাউনগুলোকে ইউজড ইন দ্য প্যাসেজ, যেগুলো এই প্যাসেজে ব্যবহার হয়েছে। দেখো, আই এম ঝুমি, আইটা হচ্ছে আন্ডারলাইন করেছি পার্সোনাল প্রোনাউন। রানা ইজ এ কাজিন অফ মাইন, মাইনটা গোল দাগ দিয়েছি পজেসিভ প্রোনাউন। হি ইজ আ কাইন্ড বয়, হিটা পার্সোনাল প্রোনাউন, আবার হিটে দাগ দিয়েছি। হি গেভ এ বুক টু রুমনি, হিটা পার্সোনাল প্রোনাউন। শি ইজ মাই সিস্টার, শিটা পার্সোনাল প্রোনাউন, তলায় দাগ দিয়েছি। মাইটা কিন্তু পজেসিভ প্রোনাউন, গোল দাগ দিয়েছি। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস। দে গো টু স্কুল টুগেদার, দেটা আন্ডারলাইন করেছি দেখো পার্সোনাল প্রোনাউন। দেয়ার স্কুল, দেয়ারটা গোল দাগ দিয়েছি পজেসিভ প্রোনাউন। ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স, আওয়ার্সটাতে আমি গোল দাগ দিয়েছি পজেসিভ প্রোনাউন। তাহলে আই, হি, শি, দে এগুলো হলো পার্সোনাল প্রোনাউন, আর মাইন, মাই, দেয়ার, আওয়ার্স এগুলো হলো পজেসিভ প্রোনাউন। আর অ্যাক্টিভিটি 10-এ দেখো রাইটিং আছে, রাইটিংয়ের উপর আমি পরে আলাদা করে ভিডিও আপলোড করব। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থেকো সকালে, ধন্যবাদ।